দেখুন, নৃত্যকলা নিজের মধ্যে লুকিয়ে রাখার বিষয় নয়, সেটাকে সেলিব্রেট করতে হয়, আর যখন ইচ্ছা তখন করতে হয়। তাই এটার জন্য নির্দিষ্ট ডেট বা কোনো মঞ্চ থাকে না। আর তাই এইভাবেই নৃত্যকলার প্রচার বা প্রসার হয়। কি রঞ্জন প্রসাদ জি, আমি ঠিক বলছি তো? আশা করছি আপনি আমার সাথে সহমত হবেন। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবই, এই কদিনে আপনি আমাকে যেভাবে হেল্প করেছেন আমি কোনোদিন ভুলতে পারবো না। আপনাকে বাইরে থেকে দেখে একজন কঠিন মানুষ, স্ট্রিক্ট মানুষ, শক্ত মানুষ মনে হয় ঠিকই, কিন্তু আসলে ভেতরে ভেতরে আপনি যে একজন নরম মানুষ, একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ, সেটা আর কেউ না বুঝুক, আমি বুঝে গেছি। আপনি নরম মানুষ না হলে দিনের পর দিন আমার অবস্থা বুঝে, আমার আর্থিক অবস্থা বুঝে এইভাবে ঢালাও বইয়ের অর্ডার আপনি দিতেন না, কেউ দেয় না। এত স্কুলে তো আমি ঘুরি সারাদিন ধরে, কেউ কোনোদিন আমাকে এতগুলো বইয়ের অর্ডার একবারে দেয়নি। আপনি আমার অবস্থাটা বুঝেই এটা করেছেন, আমি সেটা জানি। অন্য কোনো স্কুল হঠাৎ করে বেশি বইয়ের অর্ডার দিয়ে দিলে সেই টাকা আদায় করতে হয়রান হয়ে যেতে হয়, কিন্তু আপনার স্কুলে কোনোদিন তা হয়নি আমার, এবং সেটা যে আপনার জন্যই হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝি। আপনি একজন স্ট্রিক্ট মানুষ, কড়া মানুষ, হতেই হতো, এছাড়া আপনার উপায় ছিল না। আপনি এত বড় একটা স্কুল চালান, এতটা দায়িত্ব আপনার কাঁধে। আমার এতদিনের আচরণে আপনার খারাপ লেগেছে আমি জানি, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি একটাই জিনিস চাই, আপনার ভালো হোক, আপনার যাতে ভালো হয় তার জন্যই আমি এতগুলো কাজ করেছিলাম। আশা করি এটা কোনোদিন আপনি বুঝতে পারবেন। আপনি খুব ভালো থাকবেন। কোন এমন মানুষ আপনার জীবনে আসুক যার আগমনে আপনার জীবনটা আলোয় আলোয় ভরে উঠবে। আমার জীবনে তো শুধুই অন্ধকার। ভালো থাকবেন। নমস্কার। রুদ্রপ্রতাপজি, আপনি এবং রঞ্জন প্রসাদজি, আপনারা দুজনেই চেষ্টা করছেন আপনাদের ছাত্রছাত্রীরা যাতে বিজয়ী হয়। তবে এই প্রতিযোগিতায় একজন বিজয়ী হতে পারে। যদি কোনো একজনের নাম নিতে হয়, কোনো একটি নাম আপনার কাছে জিজ্ঞেস করছি, সেই নামটি কার হবে? দেখুন, আপনি যখন এত জোর করে বলছেন, প্রত্যেকটা ডান্সারকে তার যোগ্য সম্মান দিয়ে আমি আমার মত দিচ্ছি। আমার মনে হয় এই ট্রফি পাওয়ার যে যোগ্য, সে হলো রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।